আমাদের এই যৌক্তিক আন্দোলন নিয়ে বাংলাদেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল, সামাজিক দল, পেশাজীবী যারা আছেন, ব্যক্তিত্ব, বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সহ রাজনৈতিক সবাই আমাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে এবং ওনারা বলেছেন যে আমরা যেই 7 দফা দাবি নিয়ে এই শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতেছি, আমাদের এই দাবিগুলো যৌক্তিক এবং যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত ওনারা আমাদের পাশে আছে। ঢাকা শহরে কয়দিন থেকে বৃষ্টি হচ্ছে আর কিভাবে রোদ হচ্ছে সেটাই ঢাকাবাসী ভালো জানেন। আমরা এই শহীদ মিনারে অবস্থান করতেছি, আপনি একটু দেখালেই দেখতে পারবেন যে এই যে বেদিগুলো করা হয়েছে, যেই তাঁবুগুলো টানানো হয়েছে, এগুলো কিন্তু রিসেন্টলি গত 2 দিন থেকে করা হয়েছে। কিন্তু এর পূর্বে আমাদের ভাইয়েরা কি করতো, যেই যখন রোদ হতো তখন এই পলিথিনগুলোর নিচে বিছিয়ে বসতো, ঘুমাতো। আর যখন বৃষ্টি আসতো, মাঝরাতে হঠাৎ করে বৃষ্টি আসতো, তখন এই ঘুম থেকে উঠে এই পলিথিনগুলো মাথার উপরে নিয়ে এইভাবে ধরে বসে থাকতো। এবং আমরা নারী সহকর্মী যারা আছে, আমাদেরকে থাকার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে, যেহেতু আমরা নারী সহকর্মী, রাত্রি যাপন সম্ভব নয়, সেহেতু আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দিনে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে যখন রোদ হয় সেই রোদে আমরা পড়ি, যখন বৃষ্টি হয় সেই বৃষ্টিতে আমরা ভিজি, ভেজা কাপড় শরীরেই শুকায়। কিন্তু আমাদের দাবি আদায়ের জন্যে যেই সরকার গণবিপ্লবের পরে সংস্কারের কার্যক্রমের প্রতিপাদ্য বিষয় নিয়ে যেই সরকার গঠন হয়েছে, সেই সরকার থেকে এখন পর্যন্ত আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কোনো ধরনের আলোচনার টেবিলে আমরা এটা আমাদের মনে ধারণ করে চলে এসেছি যে এই কুরবানি ঈদে হয় আমরা আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই বৈষম্য থেকে মুক্তি হওয়ার জন্য হয় আমরা কুরবানি হব, অথবা যদি আমরা মুক্তি পাই তাহলে আমরা আমাদের নিজের বাড়ি থেকে গরু কুরবানি দেব। তার আগে কোনো কথা নাই। 7 দফা দাবি চূড়ান্ত। এই 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কুরবানি ঈদ কখন আসতেছে, পূজা কখন আসতেছে, কোন ধর্মীয় প্রতিষ্ঠান, কোন ধর্মীয় উৎসব কখন কি আসতেছে, আমরা অন্য কোনো দিকেই যাব না। আমরা আমাদের এই 7 দফা দাবি আদায় হওয়া না পর্যন্ত এই শহীদ মিনার প্রাঙ্গণেই শান্তিপূর্ণভাবে অবস্থান করব। প্রধান দাবি কি আপনাদের, বা কোন দাবিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? প্রধান দাবির পেছনের কারণ হচ্ছে আমরা এখানে আন্দোলনে যুক্ত হয়েছি আমাদের 45,000 নিপীড়িত কর্মকর্তা কর্মচারীর অধিকারের পাশাপাশি দেশের 80% মানুষ তথা 14 কোটি গ্রাহকের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা মান উন্নত করার জন্য। আর এই উন্নত সেবার মানের সংস্কার প্রয়োজন। এই সংস্কার কাজে বাধা তিনি হচ্ছেন পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান। ওই চেয়ারম্যান যতদিন না পর্যন্ত তার ফেসিবাদী কায়দা অপসারণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আলোর মুখ দেখব না। কাজেই আমাদের প্রথম এবং প্রধান দাবি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের অপসারণ।